السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن والاه، أما بعد. يقول سبحانه: أعوذ بالله من الشيطان الرجيم. هل أتاك حديث ضيف إبراهيم المكرمين إذ دخلوا عليه فقالوا سلاما قال سلام قوم منكرون فراغ إلى أهله فجاء بعجل سمين فقربه إليهم قال ألا تأكلون. وقال النبي عليه الصلاة والسلام: من كان يؤمن بالله واليوم الآخر فلا يؤذي جاره ومن كان يؤمن بالله واليوم الآخر فليكرم ضيفه ومن كان يؤمن بالله واليوم الآخر فليقل خيرا أو ليصمت. মুত্তাফাকুন আলাইহি। আজকের আপনাদের জন্য আমাদের যে আলোচনা সেটা হলো আদাবুদ্দিয়াফা, মেহমানদারির, মেহমানের জন্য যে সমস্ত আদব আমাদের খেয়াল করতে হবে, যে সমস্ত শিষ্টাচার আদব কায়দা রয়েছে, এগুলি নিয়ে আপনাদের সঙ্গে আমাদের আলোচনা। স্বাভাবিক, একজন মানুষ আরেকজন মানুষের ঘরে যাবেন, মেহমানদারি করা, মেহমানকে আপ্যায়ন সম্মান করা, এটা ইসলামের সৌন্দর্য এবং বৈশিষ্ট্যের একটা অন্তর্ভুক্ত। ইব্রাহিম আলাইহিসসালামের কাছে যখন ফেরেশতারা এসেছিলেন, সম্মানিত ফেরেশতারা, মেহমানরা, তাদের জন্যে একটা বাছুর গোটা ভেজে ভালো করে ভুনা করে নিয়ে এসে হাজির করে দিয়েছিলেন। আল্লাহর নবী আলাইহিসসালাম বলেন, তোমাদের মাঝে যারা, তোমাদের মধ্যে যে আল্লাহ এবং আখিরাতের প্রতি ঈমান এনেছে সেই জন্য তার প্রতিবেশীকে কষ্ট না দেয়, আর যে আল্লাহ এবং আখিরাতের প্রতি ঈমান এনেছে সেজন্য তার মেহমানকে সম্মান করে, মেহমানের আপ্যায়ন আদর যত্ন করে। আর যে ব্যক্তি আল্লাহ এবং শেষ দিবসের প্রতি ঈমান সে যেন ভালো কথা বলে আর নয় চুপ থাকে। বুখারী মুসলিম হাদিস। এই জন্যে মেহমান বা মেহমানদারি যে সমস্ত আদবের প্রথম যেটা আমাদের মনে রাখতে হবে সেটা হলো কি, যে কেউ যদি দাওয়াত দেয় তাহলে সেই দাওয়াত গ্রহণ করা। আল্লাহ নবী আলাইহিসসালাম বলেন, হাক্কুল মুসলিমি আলাল মুসলিমি খামস, বা কোনো বর্ণনা আছে সিত, একজন মুসলিম আর একজন মুসলিমের প্রতি 5টা বা 6টা হক রয়েছে। তার মধ্যে একটা হলো ওয়া ইজাবাতুদ দাওয়া, যখন দাওয়াত করবে তখন সেই দাওয়াতে সাড়া দেওয়া, সেটাকে গ্রহণ করা। অন্য হাদিস আল্লাহ নবী বলেন, আজিবু দাওয়াতা হাযিহি দাওয়া ইযা দুঈতুম লাহা, যখন তোমাদেরকে দাওয়াত করা হয় তখন তোমরা সেই দাওয়াতে সাড়া দেবে। যদি বিবাহর ওয়ালিমার দাওয়াত হয় তাহলে সেটা ওয়াজিব, আর বাকি দাওয়াত যেগুলি সেগুলি হচ্ছে কি সুন্নত, মুস্তাহাব। অতএব কোনো ব্যক্তিকে যদি দাওয়াত দেওয়া হয় তাহলে সেই দাওয়াতে যদি কোনো নিষেধ না থাকে, অর্থাৎ অবাধ মেলামেশা নারী পুরুষের, সেখানে গান বাজনা বা কোনো হারাম কোনো কাজ হচ্ছে, এই ধরনের যদি কোনো কিছু না থাকে সেখানে যাবে। আর যদি অন্যায় থাকে, সেটাকে বন্ধ করার মতো শক্তি থাকে, তাহলে সেখানে গিয়ে সেটাকে বন্ধ করবে। এবং মনে রাখতে হবে, সবচেয়ে জঘন্য অলিমার খাদ্য ওইটা যেখানে বড়লোকদেরকে ডাকা হয়, গরিবদেরকে ডাকা হয় না। এমনই যদি জানা যায় যেখানে বড়লোকদের শুধু দাওয়াত করা হয়েছে, গরিবদেরকে দাওয়াত করা হয় নাই, তাহলে সেক্ষেত্রে সেখানেও যাওয়া যাবে না। আজকাল আমাদের দেশে দাওয়াতের ক্ষেত্রে যেটা দেখা যায় যে দাওয়াত কার্ড দিয়ে দাওয়াত দেওয়া হয়। যদি নাম লিখে দেওয়া হয় তাহলে তো নির্দিষ্ট করা হলো, তখন সেই দাওয়াত ওয়াজিব হয়ে যাবে যে অলিমার হয়, এবং আসা তখন তার জন্যে জরুরি হবে। যদি আম কার্ড দেওয়া হয় সেক্ষেত্রে জরুরি না, কিন্তু গেলে ভালো, যদি সেখানে কোনো প্রকার অন্যায় খারাপ অশ্লীলতা না হয়, বা সেখানে হলেও সেটা বন্ধ করার মতো শক্তি আছে। তাহলে এমনকি যদি কেউ রোজা থাকে, তাহলেও ফরজ রোজা বা নফল রোজা, তাহলেও সে সেখানে যাবে, তবে ফরজ রোজা ভাঙবে না। কিন্তু যদি সুন্নত রোজা, নফল রোজা হয়, সেক্ষেত্রে ভেঙে দিয়ে সেই ব্যক্তির বাড়িতে গিয়ে খানা খাওয়াও কি জায়েজ রয়েছে। তাহলে রোজা ভেঙে দিয়ে নফল রোজা দাওয়াতে অংশগ্রহণ করা, ভাইকে মনে আনন্দ দেওয়া, তাকে খুশি করা, এটা শরীয়তে বিরাটভাবে গুরুত্ব দিয়েছে। এভাবে মেহমানকে মেহমানদারি করা এটা ওয়াজিব। 3 দিন মেহমানের হক, এর অতিরিক্ত না থাকাই উচিত। প্রয়োজনে যদি থাকে বা মেজবান যদি তাকে বাধ্য করেন তাহলে সেক্ষেত্রে ভিন্ন কথা। অতএব 3 দিন মেহমানের হক রয়েছে। প্রথম দিন স্পেশাল, দ্বিতীয় দিন হয়তো আর একটু, তৃতীয় দিন হয়তো আরও নর্মাল, এরপরে আর মেহমানের হক থাকে না। অতএব বেশি থেকে যেন মেজবানকে বিরক্ত না করে সেটাও খেয়াল রাখতে হবে।
3 দিনের বেশি থেকে মেজবান যাতে করে কষ্ট না পায় সেটা আমাদের খেয়াল রাখতে হবে। তবে যদি তিনি বাধ্য করেন বা প্রয়োজন মনে করেন সেক্ষেত্রে সেটা জায়েজ রয়েছে। এইভাবে মেহমানকে উষ্ণ শুভেচ্ছা জানা, স্বাগতম জানা, তাকে বিশেষ করে যদি মেহমান বড় ধরনের মেহমান হয়, সম্মানিত হয়, তাহলে তাকে সামনে গিয়ে তাকে শুভেচ্ছা জানিয়ে এগিয়ে নিয়ে আসা জায়েজ রয়েছে। তবে তিনি যখন দেখবে তাকে লাফ দিয়ে উঠবে, এটা না করাই উচিত। এইভাবে মেহমান যদি কেউ কাউকে দাওয়াত দেয় এবং দাওয়াতে যায়, তাহলে যাকে দাওয়াত দেয় নাই সে যেন কখনো সেই দাওয়াতে হাজির না হয়। তবে যাদেরকে দাওয়াত দিয়েছে এদের সঙ্গে যদি কোনো দাওয়াত দেওয়া হয় নাই এমন ব্যক্তি পিছু নেয় বা সঙ্গে যায়, তাহলে উপস্থিত হয়ে যে মেজবান তার কাছে অনুমতি চাইবেন, তিনি যদি অনুমতি দেন তাহলে তাকে নিয়ে প্রবেশ করতে পারে, অনুমতি না দিলে তাকে চলে যেতে হবে। এইভাবে মেহমানদারিতে কোনো বেশি বাড়াবাড়ি করা ঠিক না। অনেক মানুষ আছে ধার করে, মাহাজন করে, ঋণ করে মেহমানকে অতিরিক্ত খাওয়া দাওয়া খাওয়াতে হবে, একাধিক আইটেম হতে হবে, উন্নত মানের খানা হতে হবে না। যার যতটুকু সামর্থ্য আছে সে তুলনায় তার মেহমানদারি করার চেষ্টা করবেন। মেহমানদারিতে যেন অপচয় না করে কোনো প্রকার। কারণ অনেক সময় কিছু মানুষ মেহমানকে বেশি করে খানা পাকাতে হবে, বেশি বেশি আইটেম হতে হবে, উন্নত মানের হতে হবে, এই যে কি করে অতিরিক্ত বাড়াবাড়ি করা বা নিজের সাধ্যের অতিরিক্ত করার চেষ্টা করা, এটা ঠিক না। বরং আমাদেরকে যার যতটুকু সাধ্য অতটুকুই তাকে সম্মান মেহমানকে করার চেষ্টা করতে হবে। বাড়াবাড়ি বেশি খরচ করা এবং বিশেষ করে অপচয় থেকে বিরত থাকতে হবে। এইভাবে মেহমান যখন প্রবেশ করবেন তখন তাকে অনুমতি নিয়ে প্রবেশ করতে হবে এবং যখন খাওয়া শেষ হয়ে যাবে, খাওয়া শেষ হয়ে গেলেই তিনি অনুমতি নিয়ে চলে যাবেন। ওখানে বসে বসে গল্প করা, টাইম পাস করা, মেজবানকে কষ্ট দেওয়া, এটাও কি জায়েজ নেই। এভাবে মেহমানদারির সময় যিনি সবচেয়ে বড় হবেন বয়সে সম্মানে, তাকে দিয়ে শুরু করতে হবে। আর যে ব্যক্তি বড়, যিনি বয়স্ক বা সম্মানে বড়, তাকে দিয়ে খানা পিনা শুরু করতে হবে। তিনি তারপরে ডান থেকে, তাকে থেকে তারপরে ডান শুরু করতে হবে। অনেকেই মনে করে ডান দিক থেকেই শুরু করতে হবে, এটা না। বরং যিনি বড় সম্মানিত তাকে দিয়ে শুরু করতে হবে, এরপরে তার ডান থেকে বিতরণ বা ডিস্ট্রিবিউট করা শুরু করতে হবে। এটা এটাও একটা আদবের অন্তর্ভুক্ত। এরপরে যেটা আদব আসবে সেটা হলো যে খাওয়ার পরে মেজবানের জন্য দোয়া করা। আল্লাহর নবী আলাইহিস সালাম থেকে একাধিক দোয়া রয়েছে, তার মধ্যে একটি আফতারা ইনদাকুমুস সাইমুন, তোমাদের কাছে রোজাদাররা ইফতার করেছে। ওয়াকালা তুআমুকুল আবরার, নেক মানুষরা তোমাদের বা আপনাদের খানা খেয়েছে। ওয়াসাল্লাত আলাইকুল মালাইকা, আপনাদের প্রতি ফেরেশতারা রহমত বর্ষণ করেছে বা আপনাদের জন্য দোয়া করেছেন। এই দোয়াটি কেউ কেউ বলেছেন যদি রোজাদার ইফতারি করে তাহলে, আর ওলামাদের এক অংশ বলেছেন যে যে কোনো সময় এই দোয়াটা করা যেতে পারে। এই জন্য আমরা এই দোয়াগুলি খেয়াল রাখবো। মেজবানের বাড়িতে আপনি মেহমান খেলেন, তার জন্যে আপনাকে দোয়া করতে হবে। আফতারা ইনদাকুমুস সাইমুন ওয়া আকালা তুআমাকুমুল আবরার ওয়া সাল্লাত আলাইকুমুল মালাইকা। হাদিসটি আবু দাউদ, আহমদ, দারিমি অন্যরা বর্ণনা করেছেন। হাদিসটি সহিহ হাদিস। এইভাবে আল্লাহর নবী আলাইহিস সালাম দুধ পান করে দোয়া করেছিলেন, আল্লাহুম্মা আতইম মান আতআমানি ওয়া আসকি মান সাকানি। আল্লাহ, যে আমাকে খাইয়েছে, যে আমাকে খানা খাইয়েছে, তুমি তাকে খানা খাও। যে আমাকে পানি পান করিয়েছে বা দুধ পানীয় বস্তু পান করিয়েছে, তাকে তুমি পানীয় বস্তু পান করো। তাহলে এই হাদিসটি দোয়া করা আমাদের আল্লাহর নবী আলাইহিস সালামের কাছ থেকে আমরা জানতে পারলাম। এই দোয়াটিও আমরা করব, যেটা মুসলিম শরীফে এবং আহমদ তিরমিজিতে বর্ণিত হয়েছে। আল্লাহুম্মা আতইম মান আতআমানি ওয়া আসকি মান সাকানি বা ওয়াসকি মান আসকানি, দুই ধরনের শব্দ পাওয়া যায়। এইভাবে আরও যেটা হাদিস রয়েছে মুসলিম শরীফে এবং অন্যান্য জায়গায়, সেটা হলো আল্লাহর নবী খাওয়ার পরে মেহমানের জন্য দোয়া করেছেন, আল্লাহুম্মা গফির লাহুম, আল্লাহ তাদেরকে ক্ষমা করো, ওয়ারহামহুম, তাদেরকে দয়া করো, ওয়া বারিক লাহুম ফীমা রাযাকতাহুম, এবং যে রিজিক দিয়েছো তাতে বরকত দান করো। আল্লাহু আকবার, কি সুন্দর চমৎকার দোয়া। তাহলে 3টা দোয়া আমরা এখানে পেয়েছি।
এই 3টা দোয়া আমরা চেষ্টা করব পড়ার জন্য। আফতারা ইনদাকুমুস সাইমুন ওয়া আকালা তুআমাকুমুল আবরার ওয়া সাল্লাত আলাইকুমুল মালাইকা। এরপরে আল্লাহুম্মা আতইম মান আতআমানি ওয়া আসকি মান আসকানি। এভাবে আল্লাহুম্মা গফির লাহুম ওয়ারহামহুম ওয়া বারিক লাহুম ফিমা রাযাকতাহুম। এছাড়াও খানা খাওয়ার পরে যে দোয়া, নর্মাল যে দোয়া, আলহামদুলিল্লাহিল্লাযী আতআমানি হাদা ওয়া রাযাকানিহি মিন গায়রি হাওলিন মিন্নি ওয়ালা কুওয়া, এটা সহিহ বিশুদ্ধ হাদিসের দোয়া। এই দোয়াগুলি আমরা পড়ব। এরপরে যেটা আদবের প্রতি খেয়াল রাখতে হবে সেটা হলো, যখন মেহমান বের হয়ে যাবেন তখন মেহমানের সঙ্গে তার দরজা পর্যন্ত গিয়ে তাকে বিদায় দেওয়া, এটাও একটা মানে মেহমানদারির আদবের অন্তর্ভুক্ত। সেটাও আমরা খেয়াল করব ইনশাআল্লাহ, যাতে করে মেহমান এবং মেজবান দুইজনের আপোষের মহাব্বত, দুইজনের ভালোবাসা, একে অপরের ব্যাপারে কোনো প্রকার খারাপ কোনো ধারণা না থাকে। এইভাবে মেহমানকে সম্মান করা, মেহমানদারির ব্যাপারে এই আদবগুলি খেয়াল করা আমাদের প্রতি জরুরি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মেহমানদারির যে আদবের কথা আমরা আলোচনা করেছি সেগুলিকে আমল করার তৌফিক দান করুন, আমিন। আজকের মতো এখানে আপনার থেকে বিদায় নিচ্ছি। যে যেখানে থাকুন ভালো থাকুন, সুন্দর থাকুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিনের এই সুন্দর বৈশিষ্ট্যগুলিকে, এই শিষ্টাচারগুলিকে, আদব কায়দাগুলিকে মান্য করার তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।